নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 6ই জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্নীতিমুক্ত শাসন করতে প্রজেক্ট জিরো উদ্যোগ চালু করেছে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরালা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি কেরালা। ঠিক আছে, তাহলে দেখো যে দুর্নীতি এবং ঘুষ মুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে কেরালা সরকার প্রজেক্ট জিরো চালু করেছে। যার উদ্দেশ্য কি? যার উদ্দেশ্য হচ্ছে সরকারি অফিসে সাধারণ মানুষ যেন কোনো রকম ঘুষ ছাড়াই পরিষেবা পান এবং কাউকে ঘুষ দিতে না হয়, সেই দিকটাকে লক্ষ্য রাখা। এবং যদি কেউ প্রমাণ দিতে পারে যে কেউ ঘুষ নিয়েছে, তাহলে সেই সদস্যকে মানে সেই ব্যক্তিকে সর্বাধিক 5,000 টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এর মূল মন্ত্র কি? মূল মন্ত্র হচ্ছে দুর্নীতিতে জিরো টলারেন্স। বোঝা গেছে? তাহলে এই রিলেটেড স্ট্র্যাটেজিকে দেখো, যে কেরালার রাজধানীর নাম কি? কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। তথ্যদাতার জন্য পুরস্কার কত থাকবে? সর্বোচ্চ 5,000 টাকা। আর এই প্রকল্পের থিম হলো স্বচ্ছতা এবং সুশাসন। নেক্সট প্রশ্ন দেখো, 2026 সালে মোট কতজন সদস্যকে মানে সংসদ সদস্যকে সংসদ রত্ন পুরস্কার দেওয়া হয়েছে? অপশন এ 8 জন, অপশন বি 10 জন, অপশন সি 12 জন, অপশন ডি 15 জন। উত্তর কি হচ্ছে? উত্তর হলো অপশন সি 12 জনকে। তাহলে সংসদে সক্রিয় অংশগ্রহণ, বিতর্ক, প্রশ্ন উত্থাপনের স্বীকৃতি স্বরূপ 2026 সালের সংসদ রত্ন পুরস্কারে মোট 12 জনকে ভূষিত করা হয়েছে। ঠিক আছে, 12 জনকে। এবার এবার এর মধ্যে সব থেকে বেশি পুরস্কার দেওয়া হয়েছে কোন রাষ্ট্র থেকে? রাজ্য থেকে মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রের সাংসদরা সব থেকে বেশি পুরস্কার পেয়েছেন, মানে এই 12 জনের মধ্যে 5 জনই মহারাষ্ট্র থেকে। ঠিক আছে, তাহলে পুরস্কার চালু হয় কবে? পুরস্কার চালু হয় 2010 সালে। ধারণাটি প্রথম দিয়েছিলেন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। 2026 সালে সর্বাধিক পুরস্কার প্রাপ্ত রাজ্যের নাম মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, গিফট সিটিতে এনআরআই গ্রাহকদের জন্য ইউএস ডলার ডেবিট কার্ড চালু করেছে কোন ব্যাংক? অপশন এ এসবিআই, অপশন বি এইচডিএফসি ব্যাংক, অপশন সি আইসিআইসিআই ব্যাংক, অপশন ডি অ্যাক্সিস ব্যাংক। উত্তর কি হচ্ছে? এর উত্তর হলো আইসিআইসিআই ব্যাংক। দেখো যে প্রবাসী ভারতীয়দের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং সহজ করতে আইসিআইসিআই ব্যাংক গুজরাটের গিফট সিটিতে এনআরআই গ্রাহকদের জন্য ইউএস ডলার ডেবিট কার্ড চালু করেছে। এর মাধ্যমে ডলার অ্যাকাউন্ট থেকে সরাসরি আন্তর্জাতিক লেনদেন করা যাবে। ঠিক আছে, তাহলে গিফট সিটি কোথায় অবস্থিত? গিফট সিটি অবস্থিত গান্ধীনগর, গুজরাটে। গিফট এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেকনোলজিক্যাল সিটি, ভারতের প্রথম আইএফএস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আর্থ প্রাইজ 2026 যৌথভাবে কারা জিতেছে? অপশন এ আভিয়ানা মেহতা, এরিয়ানা আগরওয়াল এবং দিবান ছাপছারিয়া, অপশন বি অদিতি শর্মা অপশন ও রোহন মেহতা, অপশন সি বিবেক জৈন এবং রাহুল কুমার, অপশন ডি অনন্যা সেন এবং অর্ণব দত্ত। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন এ আভিয়ানা মেহতা, এরিয়ানা আগরওয়াল এবং বিবান ছাপছারিয়া। ঠিক আছে, দেখো যে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উদ্ভাবনের জন্য আভিয়ানা মেহতা, এরিয়ানা আগরওয়াল এবং বিবান ছাপছারিয়াকে যৌথভাবে আর্থ প্রাইজ 2026 পুরস্কার দেওয়া হয়েছে। তাদের প্রকল্পে কি ছিল? তাদের প্রকল্পে ছিল তেঁতুল বীজ ব্যবহার করে জল থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণ, এটাকে উদ্ভাবন করেছে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নিয়োগ নীতি আয়োগের শিক্ষা গুণমান রিপোর্ট 2026 অনুযায়ী স্কুল শিক্ষায় প্রথম কোন রাজ্য রয়েছে? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি পাঞ্জাব, অপশন ডি গুজরাট। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি পাঞ্জাব। তোমাদের মনে হতে পারে কেরালা, কিন্তু কেরালা নয়, কেরালাকে ছাড়িয়ে গেছে পাঞ্জাব। ঠিক আছে, নীতি আয়োগের শিক্ষা গুণমান রিপোর্ট 2026-এ পাঞ্জাব প্রথম স্থান অর্জন করেছে।
দীর্ঘদিন শীর্ষে থাকা কেরালাকেও পেছনে ফেলে তারা শীর্ষস্থান দখল করেছে। তৃতীয় শ্রেণীতে ভাষা এবং গণিতের পাঞ্জাবের স্কোর কেরালার চেয়ে অনেক বেশি। ঠিক আছে, পাঞ্জাবের রাজধানী কি? পাঞ্জাবের রাজধানী হলো চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছে ভগবন্ত মান। পাঞ্জাব পেছনে ফেলে দিয়েছে শীর্ষ রাজ্য কেরালাকে, তা আগেই বলা হলো। নেক্সট প্রশ্ন, সৌদি আরবের লাব্বাইতুম পুরস্কার এর অধীনে হজ সমন্বয় এবং শ্রেষ্ঠত্বের জন্য 2টি পুরস্কার পেয়েছে কোন দেশ? অপশন এ পাকিস্তান, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি ভারত, অপশন ডি বাংলাদেশ। উত্তর হচ্ছে ভারত। ভারতবর্ষ 2টো পুরস্কার পেয়েছে। হজ যাত্রীদের জন্য উন্নত ব্যবস্থাপনা, সমন্বয়, দেখো সমন্বয় পরিষেবার স্বীকৃতি হিসেবে সৌদি আরব ভারতকে 2টি লাব্বাইতুম পুরস্কার প্রদান করেছে। প্রতি বছর হজ শেষে সৌদি আরব এবং বিভিন্ন হজ মিশনের কাজের মূল্যায়ন করতে এই পুরস্কার দেয়। ভারতে হজের কোটা কত 2026-এ? প্রায় 1,75,225 জন। হজ ব্যবস্থাপনা দেখে কে? সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং হজ কমিটি অফ ইন্ডিয়া। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ, মুদ্রা রিয়েল। এমএসএমইদের সহযোগিতায় বিএসই এর সঙ্গে যৌথভাবে প্রজেক্ট শিখর চালু করছে কোন কোম্পানি? অপশন এ ফ্লিপকার্ট, অপশন বি অ্যামাজন, অপশন সি মিশো, অপশন ডি মিন্ত্রা। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি মিশো। দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে এমএসএমই পুঁজি সংগ্রহ, ব্যবসা সম্প্রসারণ, পুঁজিবাদের প্রসারে সাহায্য করতে ই কমার্স সংস্থা মেশো এবং বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ যৌথভাবে প্রজেক্ট শিখর চালু করেছে। এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হলো ছোট ব্যবসায়ীকে আইপিওর জন্য প্রস্তুত করা। বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। কবে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। বিএসসির সূচক কি? সেন্সেক্স। মোট 30টি কোম্পানি, সামনের দিক থেকে 30টি কোম্পানিকে নেওয়া হয়। এমএসএমই হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এর শীর্ষস্থানে কোন দেশ রয়েছে? অপশন এ জাপান, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি সুইজারল্যান্ড, অপশন ডি জার্মানি। উত্তর হচ্ছে সিঙ্গাপুর। তাহলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর সিঙ্গাপুর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা শীর্ষস্থান ধরে রেখেছে। মোট কতগুলো দেশের মধ্যে হয়? 192টি। ঠিক আছে, দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। আর এতে ভারতবর্ষের স্থান কত? এতে ভারতবর্ষের স্থান হচ্ছে বর্তমানে 80তম। আগের বছর ছিল কত? 85তম। অনেকটা উন্নতি হয়েছে। আর সবচেয়ে দুর্বল পাসপোর্ট হলো আফগানিস্তান। প্রকাশক সংস্থা কে প্রকাশ করে? হেনলি অ্যান্ড পার্টনার্স, যেটা লন্ডনে রয়েছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে কতজন নতুন বিচারক নিয়োগ পেয়েছেন? অপশন এ 3 জন, অপশন বি 4 জন, অপশন সি 5 জন, অপশন ডি 6 জন। উত্তর কি হবে? উত্তর হচ্ছে 5 জন, অপশন সি। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট 5 জন নতুন বিচারক নিয়োগ করেছে, যার ফলে কর্মরত বিচারকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জন। দেখো 2026 সালের একটি অধ্যাদেশের মাধ্যমে অর্ডিন্যান্সের মাধ্যমে সুপ্রিম কোর্ট অনুমোদিত বিচারক সংখ্যা 34 থেকে বাড়িয়ে 38 করা হয়। কেন করা হয়? তার কারণ ভারতবর্ষে মামলার পরিমাণ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। সেই মামলার পরিমাণ যাতে বেড়ে যাচ্ছে এবং সেটাকে সামাল দেওয়ার জন্য আরো বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে। তাহলে অনুমোদিত বিচারকের সংখ্যা বেড়ে কত হলো? 38, আগে ছিল 34। নতুনদের মধ্যে সিনিয়র আইনজীবী ভি মোহনা সরাসরি বার থেকে যুক্ত হয়েছে। আর বর্তমান বিচারপতি রয়েছেন, প্রধান বিচারপতি রয়েছেন সূর্যকান্ত, 53তম। তিনি হলেন 53তম বিচারপতি। 2রা জুন 2026 তারিখে কোন দেশ তাদের 80তম জাতীয় দিবস বা রিপাবলিক ডে পালন করেছে? অপশন এ ফ্রান্স, অপশন বি ইটালি, অপশন সি স্পেন, অপশন ডি পর্তুগাল। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হলো ইটালি বা ইতালি। 2রা জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। ভারতের ক্ষেত্রে কবে? সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 2026 সালে এটি 80তম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করলো। 1946 সালে গণভোটের মাধ্যমে ইতালির রাজতন্ত্র ছেড়ে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছিল। এই দিনটিকে স্মরণে রাখতেই
এটাকে উদযাপন করা হয়। ইতালির রাজধানীর নাম কি? রোম। ইতালির মুদ্রা হচ্ছে ইউরো। মূল প্যারেড হয় রোম। আর 1946 সালে প্রজাতন্ত্র গঠন হয়। 2026 সালে যেটা 80তম বর্ষে পরিণত মানে পদার্পণ করলো। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।